হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 10th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু মনে করে অবশ্যই দেখে নিও চ্যানেলে গিয়ে। আর প্রত্যেক দিনের পড়াশোনার পাশাপাশি কিন্তু নিজেরা প্র্যাকটিসটা করতে থাকবে। আর যেই ক্লাসগুলো দেখবে সেটাতে মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই রেসপন্স করবে, লাইক করবে বা কমেন্ট করবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কোন রাজ্য সরকার মহিলা উদ্যোক্তাদের সহায়তার জন্য লক্ষপতি বৈদেয় প্রকল্প চালু করেছে? অপশান এ আসাম, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি সিকিম এবং অপশান ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তর অপশান এ আসাম রাজ্য সরকার। নেক্সট, ভারতে উপজাতিদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন প্রতিষ্ঠান কমলালেবুর মাংসের মিষ্টি আলুর জাত তৈরি করেছে? অপশান এ ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ, অপশান বি ICAR সেন্ট্রাল টিউবার ক্রপস রিসার্চ ইনস্টিটিউট, অপশান সি ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং অপশান ডি ICAR সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট। সঠিক উত্তর অপশান বি ICAR সেন্ট্রাল টিউবার ক্রপস রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট, সম্প্রতি খবরে দেখা গেছে উত্তর সেন্টিনেল দ্বীপটি কোন জলাশয়ে অবস্থিত? অপশান এ কৃষ্ণ সাগর, অপশান বি আরব সাগর, অপশান সি লোহিত সাগর এবং অপশান ডি বঙ্গোপসাগর। সঠিক উত্তর অপশান ডি বঙ্গোপসাগর। নেক্সট, কোন মন্ত্রণালয় ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম বাস্তবায়ন করে? অপশান এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপশান বি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়, অপশান সি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অপশান ডি পর্যটন মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেক্সট, খবরে দেখা হার্ট এবং ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? অপশান এ প্রশান্ত মহাসাগর, অপশান বি আটলান্টিক মহাসাগর, অপশান সি আর্কটিক মহাসাগর এবং অপশান ডি ভারত মহাসাগর। সঠিক উত্তর অপশান ডি ভারত মহাসাগর। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই মনে করে দেখে নেবে। আর যেই ক্লাসগুলো দেখবে সেই ক্লাসে কিন্তু অবশ্যই মনে করে রেসপন্স করবে। আর পড়াশোনার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করতে ভুলো না। প্রত্যেক দিন কিন্তু মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা করে যাবে। তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন।
ভারত জুড়ে অঙ্গনারী কেন্দ্রগুলি ট্র্যাক করার জন্য ব্যবহৃত মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশনটির নাম কি? অপশান এ পুষ্টি অ্যাপ, অপশান বি পোষণ ট্র্যাকার, অপশান সি মিড ডে মিল এবং অপশান ডি পুষ্টি পর্যবেক্ষণ। সঠিক উত্তর অপশান বি পোষণ ট্র্যাকার। নেক্সট, নাসার টেস মিশনের প্রাথমিক উদ্দেশ্য কী? অপশান এ বৃহস্পতির চাঁদ অধ্যয়ন করা, অপশান বি গ্রহাণু বেল্ট অন্বেষণ করা, অপশান সি মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা এবং অপশান ডি উজ্জ্বলতম বামন নক্ষত্রের চারপাশে বহির্গ্রহ আবিষ্কার করা। সঠিক উত্তর অপশান ডি উজ্জ্বলতম বামন নক্ষত্রের চারপাশে বহির্গ্রহ আবিষ্কার করা। নেক্সট, কোন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাকু থেকে বেলেম রোড ম্যাপ গৃহীত হয়েছিল? অপশান এ COP27, অপশান বি COP28, অপশান সি COP29 এবং অপশান ডি COP30। সঠিক উত্তর অপশান সি COP29। নেক্সট, 2025 সালের UNCTAD রেডিনেস ফর ফ্রন্টিয়ার টেকনোলজিস সূচকে ভারতের স্থান কত? অপশান এ 25, অপশান বি 27, অপশান সি 36 এবং অপশান ডি 37। সঠিক উত্তর অপশান সি 36তম। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অপশান এ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অপশান বি ভূবিজ্ঞান মন্ত্রণালয়, অপশান সি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং অপশান ডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান বি ভূবিজ্ঞান মন্ত্রণালয়। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।